তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে অনুপ্রেরণা নিয়ে। আসসালামু আলাইকুম বড় ভাই। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাহ, বা এখন বর্তমানে অনেকের আব্বাও। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই অনেকের আব্বারে নিয়ে দুই সাইডে কথা এখন না কইলেই নয়। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? প্রথমে যখন ওনার ভিডিওগুলো ভাইরাল হয় তখন ভিডিওগুলো খুবই ভালো লাগছিল। উনি অনেকগুলো মানবিক কাজও করেছে, সেগুলো শুনেও ভালো লাগছিল। কিন্তু বর্তমানে যে কাজগুলো করতেছে ওনার অহংকারটা খুব বেড়ে গেছে। এই কথাটা কেন বলছি, অহংকারের কথাটা কেন বলছি, সে একটু ভিডিওটা দেখেন। এই যে শার্টটা বিক্রি করে দিব, বিক্রির টাকাটা একটা ফ্যান ফলোয়ারকে দিয়ে দিব নাকি একজন অসহায়কে দিয়ে দিব? এটা হাস্যকর এটা দেখেন তো বিষয়টা কি। ওনার পরনের যে কুর্তাটা, এটাও না বিক্রি করা লাগবে। তাহলে ওনার অহংকারটা কোন লেভেলে চলে গেছে যে কুর্তাটারে গাইদের দিতে তেনা তেনা বানাই হেলাইছে, ওই হেলার পর হেডা হন বিক্রি করবে। ওর ভাবটা কোন লেভেলে চলে গেছে একটু দেখেন দি। থটস অফ বিল্লাল আজকে থেকে এই লেচু গাছের পাতা বিক্রি করবে। ওরে সুধীর ভাই, এত ভাবটা আয় কোন হাইন দিয়া? লিচু গাছের পাতাও বিক্রি করা লাগবে? এন্ড প্রতি পাতা যে কিনে নেবে এটার কোনো নির্দিষ্ট দাম নাই। এটাও সম্ভব? মানুষেরে কি পরিমাণ বলদ বানাইছে দেখেন একটু। পাতা বিক্রি করবে তো করবে, এর কোনো মান মূল্য নির্ধারণ করে নাই, যে যা দিয়ে নিতে পারে। এই পাতাটা কিনবেন? হ্যাঁ আমি কিনবো পাতা দুটাই কিনবো, ঠিক আছে? লেচু গাছের পাতা একটা পাতা বিক্রি করে দিল 1000 টাকা। তাতে আমার বাল ছেঁড়া গেল। And যে কিনলো কেন কিনলো? আর এই এক বলদ ভাই, হে আবার 1000 টাকা দিয়ে হে এক পাতা কিনে লই গেছে। আরে এরা কারা কোত্থেকে এলো? এর মূল্য 1000। মানুষের পাইছি কি বলদ বানার একটা সীমা থাকে। আর এই দোষ তো মগো যারা এই বন্ডামিতে পড়ছি, ওনার দ্বারা যে জামা কিনু পাতা কিনু, হে একটা নিজ দক্ষতায় বই লেখছে, মানলাম বই লেখছো, হেরান মূল্য নির্ধারণ করছো 1000 টাকা, ব্যস্ত আছো কোনো বিষয় না, তুমি বই বেছো, তোমার এত বন্ডামি লাগবে কি লেগিয়া? বই পর্যন্ত সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন যে বইতেও যে বন্ডামি শুরু করছো, এত বন্ডামি লাগে না। মানুষের বলদ কম বানাও।